আপনার মনে হয় আপনি চিন্তা করছেন, কিন্তু দেখা যায় আসলে সিদ্ধান্তটা অন্য কেউ নিচ্ছে। আপনার কোনো কিছুতে হ্যাঁ বলার প্ল্যান কেউ দুদিন আগেই তৈরি করে রেখেছে। আপনার রাগ, আপনার আফসোস অন্য কারোর স্ক্রিপ্টের একটি অংশ হতে পারে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড ডার্ক সাইকোলজি। ডার্ক সাইকোলজির অর্থ হলো অন্য মানুষের ব্রেনের সঙ্গে এমন খেলা যে সামনের মানুষটি বুঝতেও পারবে না, আর সামনের মানুষটি আপনার কাজ করবে। এটা হলো অনেকটা অন্য মানুষের ব্রেনের কন্ট্রোল নিজের হাতে নেওয়া। আপনার হয়তো মনে হয় আপনি ডিসিশন নিচ্ছেন, কিন্তু রিয়ালিটিতে তখন অন্য কেউ আপনাকে প্রোগ্রামিং করছে। যেমন রবার্ট গ্রিন ওনার ফেমাস বই 48 লজ অফ পাওয়ার বইতে বলেছেন, কন্ট্রোল পারসেপশন অ্যান্ড কন্ট্রোল ইউর রিয়ালিটি। অর্থাৎ যদি আপনি কোনো মানুষের থিঙ্কিং ডাইরেকশন পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি ওই মানুষটার রিয়ালিটিও পরিবর্তন করে দিতে পারবেন। মনে করুন আপনার একটি ক্লোজ বন্ধু আছে যার সঙ্গে আপনি সব থেকে বেশি সময় কাটান। একে অপরের কাজে সাহায্য করা, একে অপরের জন্য খরচ করা, অথবা অন্য কোনো প্রয়োজনে আপনি সবসময় অ্যাভেলেবেল থাকতেন। আর একদিন আপনি অনেক বেশি ব্যস্ততার মধ্যে আছেন, আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, অথবা আপনার মুড ভালো নেই, আর তখনই আপনার ওই বন্ধু আপনাকে মেসেজ করে যে আমার একটু কাজ ছিল, প্লিজ আমার এই কাজটা একটু করে দাও। কিন্তু আপনি ভালোভাবে তাকে মানা করে দেন। আপনি বলেন, এখন আমি তোমার কাজ করতে পারবো না, কারণ আমার কাছে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, আমি আজ অনেক বেশি ব্যস্ত আছি। আর এরপরে আসে গিল্ট মিসাইল। অর্থাৎ তখন সামনের মানুষটি আপনাকে বলবে যে আমার তো মনে হতো তুমি আমার বন্ধু, কিন্তু যখন আমার প্রয়োজন পড়েছে তুমি পরিবর্তন হয়ে গেছো। আর সামনের মানুষটির কেবল এই ছোট্ট কথাটা আপনার ব্রেনের রিমোট কন্ট্রোলটা কেড়ে নেয়। তখন আপনার ভিতরে গিল্ট জেগে ওঠে, আর তখন আপনি এটা ভাবা শুরু করেন যে আমি স্বার্থপর হয়ে যাইনি তো, ও তো আমার কাছে থেকে যখনই কোনো সাহায্য চাইতো আমি কখনোই মানা করিনি, আমি ওকে সাহায্য করেছি, তাহলে আমি আজ কেন ওকে মানা করে দিলাম। আর তখন আপনার ব্রেন লজিক নয়, বরং ইমোশনের মধ্যে প্রবেশ করবে, আর এরপরে আপনি নিজের কাজ ছেড়ে দিয়ে সামনের মানুষের কাজ করে দেবেন। আর এটাকেই বলা হয় গিল্ট ট্রিপিং। আর মানুষ ইমোশনাল গেম এই কারণে খেলে যাতে সামনের মানুষকে নিজের ইচ্ছে মতো চালাতে পারে। মনে করুন আগামীকাল আপনার টেস্ট আছে, আপনি অনেক ফোকাসের সঙ্গে পড়াশোনা করছেন, আপনি নোটস রিভাইজ করছেন, আর তখনই আপনার একটি বন্ধু আপনার কাছে এসে বলে, ব্রো, রকি আমাদেরকে ফ্রি ফায়ারের চ্যালেঞ্জ দিয়েছে, আর যদি এখন তুমি স্কোয়াডে না আসো তাহলে আমাদের রেপুটেশন চলে যাবে। আর এরপরে আপনি লজিক লাগানো শুরু করেন যে আমার তো আগামীকাল টেস্ট আছে। আর অন্যদিকে আপনার বন্ধু ইমোশন ব্যবহার করে আর বলে, যদি তুমি না আসো তাহলে আমাদের স্কোয়াড অসম্পূর্ণ মনে হবে, তাই প্লিজ স্কোয়াডে জয়েন করো। আর এরপরে আপনি বেশি কিছু না ভেবেই গেমের মধ্যে জয়েন করেন। এটাকেই বলা হয় আর্জেন্সি ট্র্যাপ। অর্থাৎ আপনাকে প্রেশার দেওয়া হয় একটি নাও এবং নেভার ডিসিশন নেওয়ার জন্য, যেখানে আপনার লজিক্যাল ব্রেন কাজ করাটা বন্ধ করে দেয়। আর এই ট্রিকটাকে মার্কেটিংয়ের মধ্যেও ব্যবহার করা হয়, যেমন অনলি টু সিট লেফট, লাস্ট ডে অফ দ্য সেল। এখানে গেমটা একই, কেবলমাত্র সেটআপটা আলাদা। মনে করেন আপনি একটি গ্রুপ প্রজেক্টের মধ্যে কাজ করছেন, আর সেখানে একজন আপনাকে বলছে তুমি কেবলমাত্র এই ডিজাইনটা করতে পারবে, বাকি মানুষগুলো হলো সাধারণ, তুমি হলো অনেক বেশি জিনিয়াস। এরপরে আপনার ভিতরের সেলফ স্টিম বেলুনের মতো ফুলে যাবে, আর আপনি খুশি হয়ে যাবেন, আর খুব দ্রুত আপনি ওই কাজটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। আর আপনি তখন এটা দেখবেন না যে আপনার কাছে আগে থেকেই অনেক বেশি কাজ আছে। এটাকে বলা হয় ফ্লেটারি ট্র্যাপ। রবার্ট গ্রিন 48 লজ অফ পাওয়ার বইতে বলেন, আপিল টু পিপলস ইগো অ্যান্ড ইউ ক্যান মেক দেম ইউর স্লেভ। ফ্লিটারি গেমটা হলো সিম্পল। প্রথমে আপনি সামনের মানুষের ইগোকে বাড়িয়ে দিন, এরপরে তার উপরে রেসপন্সিবিলিটি চাপিয়ে দিন। আর এই ট্র্যাপের সব থেকে ডেঞ্জার দিক হলো আপনার মনে হবে আপনি হলেন অনেক স্পেশাল, অন্যদিকে সামনের মানুষটি কেবল আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে চায়। এই ট্রিকটা সব থেকে ইমোশনাল এবং সব থেকে ডেঞ্জারাস হয়ে থাকে। আপনি কোনো একটি ছেলে অথবা মেয়ের সঙ্গে ক্লোজ আছেন, আর একদিন সে আপনাকে বলে, যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে তোমার ফোনের পাসওয়ার্ড দাও, কলেজ কামাই করে আমার সঙ্গে দেখা করতে এসো, সারা রাত আমার সঙ্গে ফোনে কথা বলো, তা না হলে আমি বুঝবো তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। আর এটা শুনে আপনি কনফিউজ হয়ে যাবেন। ভালোবাসার নামে গিল্ট, কন্ট্রোল এবং টেস্টিং শুরু হয়ে যাবে। এটাকেই বলা হয় ইমোশনাল ব্ল্যাকমেল ইন দ্য নেম অফ লাভ। সাইকোলজি অনুযায়ী এই মানুষগুলো আপনার মনের সব থেকে সফট কর্নারকে ব্যবহার করে, যাতে আপনি আপনার নিজের তৈরি করা রুলসকে ভেঙে দিয়ে সামনের মানুষের রুলসকে ফলো করেন। একটি টক্সিক ফ্রেন্ড অথবা আপনার ক্রাশ, যারা আপনাকে প্রথমে সুপার ইম্পর্টেন্ট ফিল করাবে, প্রতিদিন আপনাকে ফোন করবে, মেসেজ করবে, আপনাকে স্পেশাল ফিল করাবে, আর এরপরে ওই মানুষটি অথবা ওই ক্রাশ আপনার কাছে থেকে দূরে যেতে শুরু করবে, আর আপনি অপেক্ষা করবেন। আপনার মুড খারাপ হয়ে যাবে,
আপনার প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যাবে, আর এরপরে আপনি ভাবা শুরু করবেন আমি নিশ্চয়ই কোনো না কোনো ভুল করেছি। এটা হলো একটি ডিপেন্ডেন্সি ট্র্যাপ। যদি একবার আপনি কারোর উপরে ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে তখন আপনার কন্ট্রোলটা সামনের মানুষের হাতে চলে যাবে। যেমন রবার্ট গ্রিন বলেন, দ্য পার্সন হু কন্ট্রোল দ্য ইমোশনস কন্ট্রোল দ্য সিচুয়েশন। এই 5টি সাইকোলজি ট্র্যাপ আপনার আশেপাশে প্রতিদিন চলতে থাকে, কখনো বন্ধুত্বের নামে, কখনো ভালোবাসার নামে, কখনো ইগোর নামে। আর যদি একবার আপনি এগুলোকে চিনতে শিখে যান, তাহলে আপনি বুঝে নেবেন আপনি গেম থেকে বাইরে বেরিয়ে এসেছেন। আর এতক্ষণ আপনারা বুঝলেন যে মানুষ কিভাবে গিল্ট বম, আর্জেন্সি ট্র্যাপ অথবা ফ্লেটারির মতো ইমোশনাল ট্রিক ব্যবহার করে আপনার ব্রেনকে হ্যাক করে নেয়। কিন্তু এখন প্রশ্ন হলো, যখন কেউ আমাদের উপরে এই ডার্ক সাইকোলজিগুলো অ্যাপ্লাই করবে, তখন আপনি সেখানে কিভাবে বাঁচবেন? তো চলুন, এখন আমি আপনাদের 3টে পয়েন্ট বলছি যা আপনার মেন্টাল অ্যান্টিভাইরাস হতে পারে। যে কোনো সিচুয়েশনে আমাদের প্রথম রিয়াকশন হয় ইমোশনাল, আর এটাই হলো সব থেকে বেশি ডেঞ্জারাস। একবার ভেবে দেখুন, কেউ আপনাকে বলছে যদি তুমি আমার বন্ধু হও তাহলে এখনই চলে এসো, না হলে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ। তখন আপনার ইমোশনাল ব্রেন দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে, আর তখন হয় আপনি গিল্টের কারণে হ্যাঁ বলে দেবেন, অথবা ইগোতে বলবেন যে ঠিক আছে আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ। কিন্তু এখানে কি আপনি নিজেকে একটু সময় দিয়েছেন? কারণ যদি আপনি কয়েক সেকেন্ড পজ দিতেন, তাহলে আপনার রিয়াকশনকে রেসপন্স তৈরি করতে পারতেন। অর্থাৎ তখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আমি কি এই কাজটা করতে চাই, নাকি কেবলমাত্র আমি গিল্ট ফিল করে কাজটা করছি। এই কয়েকটা সেকেন্ড আপনার কন্ট্রোল আপনার হাতে ফিরিয়ে নিয়ে আসতে পারে। প্রতিবার আপনার পার্সপেক্টিভ 100% ক্লিয়ার হবে না। আপনার কি মনে হয় আপনি ভুল? আপনি বুঝতে পারছেন না সামনের মানুষটি আপনাকে ম্যানিপুলেট করছে নাকি সত্যি কথা বলছে? তাহলে তখন আপনি সিম্পল একটি কাজ করুন। আপনি আপনার ট্রাস্টেড ফ্রেন্ড অথবা আপনি আপনার পেরেন্টসকে জিজ্ঞেস করুন যে ওই মানুষটি আমাকে এই রকমের কথা বলছিল, এই বিষয়ে তোমার কি মনে হয়? সে কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে? কারণ একটি আউটসাইডার ভিউ আপনাকে ক্লিয়ারিটি দিতে পারে। যখন আমাদের ফোনের ফটো ব্লার হয়, তখন আমরা লেন্স পরিষ্কার করি। একইভাবে এই সেকেন্ড ওপিনিয়ন আপনার সিচুয়েশনকে ক্লিয়ার করে। আর হ্যাঁ, এটা আপনি ওই সমস্ত মানুষকে জিজ্ঞেস করবেন না যারা আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। এটা হলো সবথেকে আন্ডাররেটেড কিন্তু অনেক পাওয়ারফুল একটি ট্রিক, ইনটিউশন। আপনার গাট ফিলিং, ওই ছোট্ট আওয়াজ যেটা বলে কিছু তো সমস্যা আছে, সামনের মানুষটি নিশ্চয়ই আমাকে ব্যবহার করছে, অথবা আপনার ফিলিংস এমন হওয়া উচিত নয়। আর তখন আপনি কি করেন? আপনার মনের এই কথাটাকে ইগনোর করেন, কারণ তখন সামনের মানুষটি আপনার সামনে সুইট হওয়ার অভিনয় করে। কিন্তু সত্যিটা হলো এটাই, আপনার মনের মধ্যে কখনোই বিনা কারণে এই কথাগুলো আসে না। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্যাটার্নকে ডিটেক্ট করে, যেটা আপনার কনসিয়াস মাইন্ড মিস করে দেয়। তাই আজকের পরে যখনই আপনার মনের ভিতরে এই আওয়াজটা আসবে যে না, তখন আপনি আপনার এই মনের কথাটাকে রেসপেক্ট করবেন। আর যদি আপনি এই 3টি পয়েন্টের খেয়াল রাখেন, তাহলে জেনে রাখবেন কেউ আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। দেখুন, এই সমস্ত ট্রিকগুলো শেখা অনেক বেশি পাওয়ারফুল হতে পারে, কারণ তখন আপনি এটা বুঝতে পারবেন কিভাবে মানুষ গিল্ট ট্র্যাপ, ফ্ল্যাটরি, ইমোশনাল ব্ল্যাকমেলের মতো ট্রিক ব্যবহার করে আপনার ডিসিশনকে হাইজ্যাক করে। আর যখন আপনি এগুলো বুঝে যাবেন, তখন আপনি নিজেও এই গেমের মাস্টার হয়ে যাবেন। কিন্তু একটি কথা কখনোই ভুলবেন না, পাওয়ার কোনো রকমের কম্প্রেশন ছাড়া কেবলমাত্র ম্যানিপুলেশন হয়ে থাকে। আর যখন আপনি এটা বুঝে যাবেন মানুষের ইমোশনকে কিভাবে ব্যবহার করতে হয়, তখন আপনার কাছে দুটো রাস্তা থাকবে। প্রথমত, আপনি এই ট্রিকগুলোকে ব্যবহার করে মানুষকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই ট্রিকগুলো ব্যবহার করে মানুষদেরকে প্রোটেক্ট করতে পারেন। যেমন রবার্ট গ্রিন 48 লজ অফ পাওয়ার বইতে সবার শেষে বলেছেন, ট্রু পাওয়ার ইজ নোয়িং ইউ ক্যান ডিস্ট্রয় সামওয়ান বাট চুজিং নট টু। অর্থাৎ সব থেকে বড় পাওয়ার হলো এটা যে আপনি কন্ট্রোল করার ক্ষমতা রাখার পরেও আপনি তাদেরকে কন্ট্রোল করেন না। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।